This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কারা হবে, কে কে কোন কোন আসন থেকে লড়াই করবে, এই নিয়ে বাংলার সাধারণ মানুষের মধ্যে আগ্রহ একদম তুঙ্গে। সকলে উৎসুক যে তৃণমূল কংগ্রেসের কে কে কোন কোন বিধানসভা থেকে আগামী 2026 বিধানসভায় লড়তে চলেছেন। নন্দীগ্রামে কে, ভবানীপুরে কে, বীজপুরে কে, ভাটপাড়ায় কে, গোটা বাংলার 294টা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কারা হবে সেই নিয়ে এখন রাজনৈতিক আলোচনা একেবারে জমজমাট। আর ঠিক সেই মুহূর্তেই মোটামুটি ভাবে একটা দিন বা একটা সময় প্রায় নিশ্চিত, যেদিন বা যে সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে এবং আভাস পাওয়া গেছে কারা কারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আগামী 2026 বিধানসভা নির্বাচনে হতে চলেছে। কতজন পুরনো মুখ থাকছে এই প্রার্থী তালিকায়, কতজনই বা প্রথমবারের জন্য প্রার্থী হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে, সমস্ত তথ্য আজকের পর্বে। কিন্তু মানুষের এই উৎসাহ বা মানুষের মধ্যে এই চর্চা কেন, তার কারণ আমরা 2024 লোকসভা নির্বাচনের প্রাককালে দেখেছিলাম ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সভা, এবং সেই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্প বানিয়ে সেই র্যাম্পে গোটা বাংলার 42 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হাঁটিয়ে দেখিয়ে দিয়েছিলেন। সবার আগে প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। যদিও আমরা সেই দৃশ্য ভুলিনি, কিন্তু তাও একবার স্মৃতি রোমন্থন করে নিই। নিয়ে এই যুদ্ধে, এই লড়াইয়ে বাংলার হয়ে, বাংলা বিরোধীদের বিরুদ্ধে যারা লড়াই করবেন, আমি একে একে নাম ঘোষণা করব। বাংলার মূল যোদ্ধা যারা, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, যে 42 জন প্রার্থী লড়াই করছে, আমি একে একে সবার নাম ঘোষণা করব। বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা, কেকেআর টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুর থেকে লড়াই করবেন। ইউসুফ পাঠান। কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া মৈত্র। ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। যাদবপুর থেকে তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী সায়নী ঘোষ। হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী, তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। হাওড়া থেকে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাংলার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তমলুক থেকে লড়াই করবেন, কে লড়বেন? ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য। ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায়। বিষ্ণুপুর থেকে লড়াই করবেন সুজাতা খা। ঘাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব। মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া। আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা। দেখলাম যে তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনের প্রাককালে সবার আগে, বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলোর আগে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল। 2026-এও যে তার ব্যতিক্রম হবে না তা বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে খোঁজ নেই। যদিও তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে
এখন খোঁজ দিলে একটা কথা খুব বেশি করে শোনা যাচ্ছে, প্রার্থী তো ঘোষণা হবে, কিন্তু অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক তো খেয়াল করা গেল না। খেয়াল করা গেল না সুব্রত বক্সির সঙ্গে অভিষেকের বৈঠক বা সুব্রত বক্সির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। এমনকি ইডি কাণ্ডের পরে প্রতীক জৈনকেও সেভাবে দেখা যাচ্ছে না। তাহলে কি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ফাঁস হয়ে গিয়েছে, নতুন করে প্রার্থী তালিকা তৈরি হচ্ছে না? সেরকম কোনো বিষয় এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না। কিন্তু ঘটনাচক্রে যারা ভাবছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়নি বা সুব্রত বক্সির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়নি, তারা দিবা স্বপ্ন দেখছেন। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন, এবং যতদূর জানা যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি গিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন দিল্লিতে সেখানেই ছিলেন। সেখানে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আগামী 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৈঠক হয়েছে, কথা হয়েছে। দিনে তারা নিজেদের মধ্যে প্রায় 5-7 বার করে ফোনে বাক্যালাপ করেন। একই সাথে আইপ্যাকের ইনপুট যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আসে, সুব্রত বক্সির মাধ্যমে দলগত ইনপুট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যার 294টি বিধানসভার কে কে নেতা আছেন, কে কে চেয়ারম্যান আছেন, কে কে পঞ্চায়েত প্রধান আছেন, কে কে বর্তমানে বিধায়ক রয়েছেন, কারা কারা প্রার্থী হয়েছিলেন, কারা কারা প্রার্থী হওয়ার মতো রয়েছেন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় একদম নাম ধরেছেন, এমনকি ডাক নামটা পর্যন্ত জানেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্ষমতা এবং আইপ্যাকের কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে ইনপুট রয়েছে, তার ভিত্তিতে বলা যায় যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা মোটামুটি তৈরি। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তার কারণ, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এই কারণেই বলা হচ্ছে যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা নিয়ে ঢাক ঢাক গুড়গুড় করছে, কোন রকম আভাস দেওয়ার চেষ্টা করছে না। তার একটাই মাত্র প্রধান কারণ, বিহারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বিহারেও এসআইআর হয়েছিল, বাংলাতেও এসআইআর হয়েছে। বিহারে এসআইআর পর্ব শেষ না হওয়ার আগেই রাহুল গান্ধী থেকে শুরু করে তেজস্বী যাদবরা, অর্থাৎ ইন্ডিয়া জোটের লোকেরা বিভিন্ন বিধানসভায় কারা কারা প্রার্থী হবে সেই বিষয়ে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন বা নিশ্চিত করে ফেলেছিলেন, এবং সে মতো তারা নাম প্রায় ঘোষণা করে দিয়েছিলেন। বলা যায় অফিসিয়াল ঘোষণা না হলেও মৌখিকভাবে বুঝিয়ে দিয়েছিলেন এই বিধানসভা থেকে এই লোকজন প্রার্থী হবে ইন্ডিয়া জোটের হয়ে। কংগ্রেসের কারা প্রার্থী হবে, লালুর দলের কারা প্রার্থী হবে, সেটা মোটামুটি নিশ্চিত হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে অভিজ্ঞ রাজনীতিবিদ। যেই অভিজ্ঞ রাজনীতিবিদের কাছে বারংবার মোদী নামক ঝড়, অমিত শাহ নামক ঝড়, বিজেপি নামক ঝড় ধাক্কা খাচ্ছে। যেই বিরাট বড় পাহাড়কে টপকাতে পারছে না বিজেপির বিভিন্ন স্তরের নেতারা, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে রাহুল গান্ধীরা যেই ভুল করেছে সেই ভুল মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সর্বাধিক প্রায়োরিটি দিয়েছে এসআইআর কে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে 28শে ফেব্রুয়ারি এসআইআর পর্ব শেষ হবে, অর্থাৎ ফাইনাল ভোটার তালিকা ঘোষিত হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনাল ভোটার তালিকা ঘোষণা হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন, এবং যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের প্রায় তৈরি। এমনকি 100 জন নতুন প্রার্থী, ঠিক শুনছেন, 100 জন নতুন মুখ আগামী 2026 বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। যদি ধরে নেন যে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস কটি আসন পেয়েছিল, 215-র আশেপাশে, 294 থেকে 215 বাদ দিন, মোটামুটি 80টার কাছাকাছি আসন তৃণমূল কংগ্রেস হেরে গেছিল। এবার এই 80টা পরাজিত আসনে তৃণমূল কংগ্রেসের যারা গতবার বিধানসভা ভোটে লড়াই করেছিল, তারাই কি লড়াই করবে, নাকি তাদের রিপ্লেস করে নতুন কোনো মুখ আসতে চলেছে? যারা যারা জয়লাভ করেছিল সে সমস্ত জয়লাভ করা আসনে কি প্রার্থী অপরিবর্তিত থাকবে, না সেখানে নতুন মুখ আসতে চলেছে? এমনকি যে সমস্ত জায়গায় বিধায়করা নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন কারণে সে সমস্ত জায়গায় উপনির্বাচন হয়, যেমন কোনো কোনো ক্ষেত্রে অনেক বিধায়ক মারা গিয়েছেন, সে সমস্ত জায়গায় নতুন মুখ হিসাবে কারা আসবে? যারা উপনির্বাচনে জয়ী হয়েছিল তারাই কি প্রার্থী হবে, নাকি নতুন কোনো মুখ আসতে চলেছে? এইসব বিষয় নিয়ে মোটামুটি তৃণমূল কংগ্রেসের রান্না বান্না রেডি, এখন শুধু পরিবেশনের অপেক্ষা। যেটুকুনি খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, 100 জনের কাছাকাছি নতুন মুখ আসতে চলেছে, এবং এই 100 জনের মধ্যে প্রায় 60 থেকে 70 জন নতুন প্রজন্মের, এবং তারা প্রথমবারের জন্য লড়াই করতে চলেছে। ঠিক শুনছেন, এই 100 জন নতুন মুখ আসতে চলেছে, যাদের মধ্যে অনেকে হয়তো বেশ কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেসের হয়ে কখনো লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কেউ কেউ বা তারও আগে অন্য কোনো দলের হয়ে বিধানসভা ভোটে লড়াই করেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতীকে এই 100 জনের কাছাকাছি
আগামী 2026 বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন এবং এদের মধ্যে 60 থেকে 70 জন একেবারে নতুন প্রজন্মের, যাদের বয়স ওই 25 থেকে 35-এর মধ্যে। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকা সাংবাদিক জয়ন্ত ঘোষাল, তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিতভাবে এই বিষয়ে আমাদের জানান। তিনি কি বললেন সরাসরি সেই বক্তব্য আপনাদের সামনে। আমি জয়ন্ত ঘোষাল বলছি। আজ আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা আমরা সবাই জানতে চাই যে এই যে 294টা বিধানসভার আসন, তার প্রার্থী বাছাই, বিশেষ করে শাসক দল তৃণমূলের কে কোথায় দাঁড়াবে, কে টিকিট পাবে কে পাবে না, কতজন নতুন কতজন পুরনো, এটা তো একটা মানে আপাতভাবে মনে হয় যে একটা বিরাট মহাযজ্ঞ। কিন্তু এখনো পর্যন্ত সেটা নিয়ে কিন্তু কোনো বৈঠক হলো না। মাঝখানে একটা গুজব রটেছিল, তৃণমূলেরই বিভিন্ন নেতারা তারা বলতে শুরু করেছিলেন যে খুব শিগগির মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেহেতু সংগঠন তৃণমূল কংগ্রেসের এই সমস্ত জেলাবাড়ি সেগুলো নিয়ে সমীক্ষা টমীক্ষা করে, সুতরাং প্রতীক জৈন তিনিও থাকবেন, যাকে নিয়ে কিছুদিন আগে খুব বিতর্ক হলো। সেই প্রতীক জৈন আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত একটা সংগঠনের কাজকর্ম, তো সেটা তো প্রকাশে এসেছে। এছাড়া দলের আনুষ্ঠানিক সভাপতি বক্সিদা তিনি থাকবেন। কিন্তু সেটা নিয়ে এত রটে গেল বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায়, এই 3-4 জনের বৈঠক এবং এই বৈঠকই চূড়ান্ত হয়ে যাবে এই সমস্ত তালিকা। খোঁজ নিলাম কতটা সত্য যে এই শনিবার বৈঠক হবে। না, শনিবার না, এই রোববার দিন। আসলে রোববার দিনটা ছুটির দিন, নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না, কালীঘাটের বাড়িতে অভিষেক চলে আসবেন, সংসদও থাকে না, এই সমস্ত মানে 2-2 4 এই সমস্ত তো হয়েই থাকে। খোঁজ নিয়ে দেখলাম যে না, এরকম কোনো বৈঠক হচ্ছে না। এবং আরো যেটা জানতে পারলাম খোঁজ নিতে গিয়ে, যে আপাতত এ ধরনের কোনো বৈঠকের মানে কোনো আশু সম্ভাবনাই নেই। কেন নেই? তার কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মনে করছে এবং যেটা তৃণমূল কংগ্রেসের রণকৌশল এই মুহূর্তে, যে অগ্রাধিকার এখন জেলাওয়ারি সবটা দিতে হবে এসআইআর, যেটা বিহারে রাহুল গান্ধী, তেজস্বী যাদব করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা চূড়ান্ত জায়গায় লড়াইটাকে নিয়ে গিয়ে দেখাতে চাইছেন যে তিনি কি করতে পারেন। সুতরাং এই যে বিএলওদের বিষয়টা, ভবানীপুর কেন্দ্রের জন্য বৈঠক করছেন, গোটা রাজ্যের জন্য বৈঠক করছেন, এবং এই টফরগুলোতে আবার শুরু হবে তার আগে এ মাসের শেষে 28 তারিখে তালিকা প্রকাশের কথা, আবার পিছবে কিনা জানি না। এই সমস্ত জিনিসটা আগে সামলে নিতে চান ক্ষমতা, তারপর ওই বৈঠক যা হওয়ার হবে। তবে একটা কথা তৃণমূল সূত্রে বলছে যে বৈঠকে বসে চূড়ান্ত প্রার্থী তালিকা করতে 294টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় লাগবে মানে 1 ঘন্টাও লাগবে না। তার প্রথম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একমাত্র নেত্রী যিনি 294টা আসনে নাম ধরে ওপর থেকে নিচ পর্যন্ত বলে দিতে পারেন মুখস্থ, এবং কে কোথায় আপাতত এখন প্রার্থী আছেন সেটাও হয়তো বলে দিতে পারেন সব। তো এইটা তো ওনার মানে একদম নিজস্ব জায়গা, নিজস্ব হাতের তালুর মতো করে রাজ্যটাকে তিনি চেনেন, জানেন, জেলাওয়ারি কত নেতা, ছোট নেতা, বড় নেতা, মেজ নেতা, মানে সকলের নাম পর্যন্ত ডাক নামে ডাকেন, একটা অদ্ভুত ব্যাপার। সুতরাং ওটার জন্য কোনো সময় লাগবে না। আর একটা কথা যেটা আমার মগজাস্ত্র ব্যবহার করে আমি চেষ্টা করছি, খুব একটা যে মগজের জোর আছে এমন অহংকার করি না, কিন্তু ব্যবহার করে যেটা মনে হচ্ছে যে মমতা অভিষেক নিজেদের মধ্যে যে আলোচনা, সেটা আনুষ্ঠানিক বৈঠক কেন? এই যে দিল্লিতে 2-3 দিন তো অভিষেকের বাড়িতেই ছিলেন, ঘুরতে ফিরতেই তো কথা, সারাদিনে 3-4 ফোনে কথা। তো কোথায়, এবং জেলাওয়ারি বিভিন্ন ফিডব্যাক আসছে, বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে। আইপ্যাক একটা তালিকা বানিয়ে 3-4 জনের নাম রাখতে পারে, সেটা জেলাওয়ারি ফিডব্যাক। এবারে দুজনে মিলে তারা তো এমনিতেই ব্রডলি কে বাদ যাবে সেগুলো মোটামুটি আমার মনে হয় ঠিক হয়ে গেছে। কে হবে সেটা নিয়ে, আর যদি কোনো দুজনের মধ্যে মত পার্থক্য বলবো না, কিন্তু দুটো আলাদা পৃথক
অভিমত থাকতে পারে কোন ব্যক্তিকে নিয়ে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ার্কিং রিলেশনশিপ ইজ ব্রিলিয়ান্ট। এটা নিয়ে আমি একদম নিশ্চিত যে এখানে কোনো নেই, অসুবিধা হবে না, এবং খুব শীঘ্রই সেটা আমরা বুঝতেও পারছি এবং আরো বুঝতে পারবো যে দুজনে মিলেমিশে কাজ করছে। এবং কে কে নতুন প্রজন্মের প্রতিনিধি হবে, পুরনো প্রজন্মের কে থাকবে, কে যাবে, সবটা একটা রসায়ন ইতিমধ্যে কাজ করছে। সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে বসে চূড়ান্ত করবে। সেটা আমার মনে হয় না এই মাসে, আর তাহলে হচ্ছে 28 তারিখে এই সমস্ত হয়ে যাওয়ার পর সামনের মাসেরই প্রথম দিকে আশা করব এটা এসআইআর এর ব্যাপারটা মিটে গেলে প্রার্থী তালিকা ঘোষণা হবে। শুনলাম বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকা এক সাংবাদিক। তিনি যেটুকুনি খবর পেয়েছেন এবং তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি যা জানালেন, তা থেকে মোটামুটি এটা পরিষ্কার, এবারেও তৃণমূল কংগ্রেস সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। এবং এসআইআর পর্ব মেটার সঙ্গে সঙ্গে বলা যায় মার্চ মাসে ভোট যেদিন ঘোষণা হবে সেদিনের মধ্যেই, ভোট ঘোষণা হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেস নিজেদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।